আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকে আমরা এলজি ন্যানোসেল নিয়ে কথা বলবো। অনেক সময় দেখা যায় যে টেকনিশিয়ান টিভি নিয়ে এসে আপনাদের বাসায় ইনস্টল করে আপনাদের সব কিছু বুঝিয়ে দিয়ে গেছেন, কিন্তু হঠাৎ করেই রিসেট হয়ে যায়। রিসেট হয়ে যাওয়ার পরে আপনারা কিভাবে সেটা সেট আপ দেবেন সেটা নিয়ে আজকে কথা বলবো এবং দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই ল্যাঙ্গুয়েজ আসবে, আমরা এখানে ইংলিশটা সিলেক্ট করবো, তারপর হচ্ছে নেক্সট। এরপরে এখানে কান্ট্রি সিলেক্ট করতে হবে। তো আমরা এখানে সিঙ্গাপুরটা সিলেক্ট করব, সিঙ্গাপুর অথবা হচ্ছে ইন্ডিয়া, এই দুইটা দিতে হয়। এই দুইটার সার্ভারটা খুব ভালো, তো আমরা সিঙ্গাপুর দিব এখানে। এইখানে আমরা টিভিটা সেট করব, কারণ হচ্ছে এখানে দুইটারই অপশন আছে যে আপনি রিমোট দিয়ে কন্ট্রোল করবেন নাকি ফোন দিয়ে করবেন। আপনারা যদি ফোন দিয়ে করতে চান অবশ্যই এখানে হচ্ছে কানেক্ট করবেন। আর যদি চান যে না রিমোট দিয়ে সেটআপটা দিব, তাহলে আপনি এখান থেকে টিভিটা সিলেক্ট করবেন। তো আমি যেহেতু রিমোট দিয়ে দিচ্ছি, আমি রিমোটটা এখানে সিলেক্ট করব। তারপর হচ্ছে নেক্সট। এখানে আমরা ওয়াইফাই এর পাসওয়ার্ডটা দিয়ে দিব। পাসওয়ার্ড দেওয়ার পরে এটা কানেক্ট করে নেব। ওকে, তারপরে নেক্সট। এখানে আমরা সব কিছু সিলেক্ট করে দেবো, অল সিলেক্ট অল। তারপর হচ্ছে অনলি টিভি দিব, এর সাথে আমি কোনো ডিভাইস অ্যাড করবো না, অনলি টিভি। নেক্সট। তারপরে আপনার টিভিটা স্ট্যান্ডের উপর আছে নাকি ওয়াল মাউন্ট করছেন সেটা এখানে সেট করে নেবেন। আমাদের যেহেতু ওয়াল মাউন্ট করা আছে, আমরা ওয়াল মাউন্ট সেট করবো। তারপরে এটা আমরা অবশ্যই অন করে রাখবো, এই যে এখানে যেটা অটোমেটিক আপডেট, এটা অটোমেটিক আপডেট নেবে। আপনার দেখা যাচ্ছে যে 2 মাস 3 মাস পর পর আপডেট দেওয়া লাগবে না, এটা অটোমেটিক। আমাদের যেহেতু ডিশ লাইন নাই, আমরা এখান থেকে এক্সিট দিয়ে বের হয়ে যাবো। আপনাদের যদি ডিশ লাইন থেকে থাকে তাহলে এখানে নেক্সটে যাবেন। নেক্সটে গিয়ে এখানে অটো ট্রেনিং দেবেন, তাহলে আপনার যে ডিশের চ্যানেলগুলো এগুলো সব চলে আসবে। আমাদের যেহেতু এখানে ডিশের লাইন নাই, আমরা এটা এক্সিট দিয়ে বের হয়ে যাবো। এখানে আপনারা চাইলে সাইন ইন করতে পারবেন, একটা এলজি অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করতে পারবেন। আর যদি এলজি অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন না করার কোনো প্রবলেম হবে না, শুধু অ্যাপসগুলো ডাউনলোড করতে পারবেন না। নর্মালি যে বেসিক অ্যাপসগুলো আপনার হচ্ছে ইউটিউব, নেটফ্লিক্স, প্রাইম ভিডিও এগুলো আছে, এগুলো সবগুলোই অটোমেটিক ডাউনলোড হবে। আপনার সাইন ইন না করেও ওগুলো দেখতে পারবেন। আর তারপরে যে অ্যাপসগুলো যদি ডাউনলোড করতে চান তার জন্য সাইন ইন করে নিতে হবে। তো আমরা এটা এখন সাইন ইন করবো না, এটা আমরা স্কিপ করে বের হয়ে যাবো। আমাদের এটা মোটামুটি সেটআপ করা হয়ে গেছে, আর একটু কাজ আছে। সেটিংসে যাব। সেটিংসে এসে জেনারেল, তারপর নিচে হচ্ছে যে সিস্টেম, এখানে সিস্টেম আছে, সিস্টেমে যাব। তারপরে নিচে দেখতে পাচ্ছি লোকেশন। এই যে এইখানেই ভুলটা হয়। আপনার উপরে যেটা দেখতে পাচ্ছি ব্রডকাস্ট কান্ট্রি হচ্ছে সিঙ্গাপুর দেওয়া আছে, আর নিচে হচ্ছে এলজি সার্ভিস কান্ট্রি বাংলাদেশ দেওয়া আছে। এই দুইটা হচ্ছে সেম হতে হবে। এইটা যদি সেম না হয় তাহলে আপনার ভয়েসটা কাজ করবে না। আমরা সিঙ্গাপুর সিলেক্ট করব। ইয়েস। আচ্ছা, এখানে লোকেশন সেট করার পরে আরেকটু যেটা কাজ আছে, এটা হচ্ছে আমরা হোমে যাব। এটা হচ্ছে হোম পেজ। আপনি যখন লোকেশনটা সিলেক্ট করবেন সিঙ্গাপুর, তারপরে হচ্ছে এই ইন্টারফেসটা আসবে। এখানে হচ্ছে এই যে উপরে দেখেন ইউজার এগ্রিমেন্ট যেটা দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। এখানে যখন ক্লিক করবেন একটু লোডিং নিবে, তারপর হচ্ছে এরকম একটা ইন্টারফেস আসবে। এইখানে দেখাচ্ছে যে আপনার অ্যাপ, যে অ্যাপসগুলো নর্মালি যে ইউটিউব, নেটফ্লিক্স, প্রাইম ভিডিও যেগুলো বললাম, এগুলো সব হচ্ছে সিলেক্ট করে দেবেন এখানে। সিলেক্ট অল। তাহলে দেখবেন আপনার এই যে নেটফ্লিক্স, প্রাইম ভিডিও, অ্যাপেল টিভি, এগুলো সবগুলোই চলে আসবে। ইউটিউব থেকে সব কিছু ডাউনলোড হয়ে গেছে। এখানে আর আমাদের কোনো কাজ নেই, এটা আমাদের টোটাল সেটিংসটা হয়ে গেছে, সেট করা হয়ে গেছে। এখান থেকে আমরা এখন যদি ইউটিউবটা, আমরা যদি এখান থেকে ইউটিউবে যাই, এই যে এইটা হচ্ছে আপডেট চাবেন। আপনি যখন ইউটিউবে যাবেন এইখানে আপডেট করতে বলবে। আপনার এখানে যদি গো টু সেটিংস, এখানে যাওয়ার দরকার নেই। আপনি উপর থেকে জাস্ট এটা ওকে করে দিবেন, তাহলে এটা অটো আপডেট হয়ে যাবে। টিভিটা সেট আপ করা শেষ, এখানে আর কোনো কাজ নেই। তো আমরা চেষ্টা করলাম যে এলজি ন্যানোসেল টিভি কীভাবে সেট আপ দিতে হয়।
তো আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্ত। এরকম শিক্ষণীয় ভিডিওগুলো যদি পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করে রাখবেন। আর দেখা হবে আগামী কোনো ভিডিওতে। তো এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।